নই যাকে বাজি রাখা যায়। অনন্যা, আমার কথা শোনো, আমি তো কিছু। চুপ কর, চুপ কর। অভিনব অনন্যাকে বোঝাতে চাইল যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে। আরে আরে আরে, বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না। কি হলো, টাকা শেষ হয়ে গেল? ওয়েটার! রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো। ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং রিংয়ে। হে রাজ, তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে, তাই না? তাহলে আর কি, তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক। আমাদের খাবার আসার আগে বিনোদনও হবে। এটা শুনে সবার আগ্রহ জাগলো, কারণ রাজ সত্যিই এক ভয়ঙ্কর বক্সার যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত। রাজ এতদিনে 25 জনের নাক ভেঙে দিয়েছে। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। অভিনব স্যারের ফোন বাজছে। কে ফোন করছে? রাঘু কাকা। ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে, ওই অভিনব, তুই ঘর পরিষ্কার করে গেলি না তো? তাহলে কি বলছো, আমরা কি লড়াই করব? আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা, তুই না আমি। অভিনব, তোমার এখনো একটা সুযোগ আছে, না বলো? অভিনব, তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই? অভিনব রেগে গেল এবং এখন বলল, আমি বক্সিং করব বন্ধুরা। তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার। রাজও প্রস্তুতি নিয়ে রিঙে উঠল। অন্যদিকে আরিয়ান ও তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করলো। ঠিক তখন রাজ আক্রমণ শুরু করলো এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল। অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগলো। এরপর রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চলল, তাকে হাত তুলবার